শ্রী গুরুর চরণ আচরায় করিয়া বন্দে শ্রী গুরুর চরণ যাইতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেম হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম বিকেল নিস্তারে লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করে গুরু আজ্ঞা হৃদয়ে সত্য করে মা সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্যই তাহারি হয় মদভূমে মা যার প্রতি গুরুদেব অনবরত সম্মান কোনো দিনে সেহ নাহি হরব সম্মান কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে গুরু মাতা গুরু পিতা গুহানপতি বিনায়ে সংসারে নাহি অন্তর্গতি গুরুকে মনুষ্যজ্ঞান না করো কখনো। গুরু নিন্দা তবু কর্মে না করো শ্রবণ। গুরু নিন্দুকের মুখ তবু না হেরিবে। কথা হয় গুরু নিন্দা কথা না গাইবে। গুরু অবিক্রিয়া যদি দেখো কখন
এই, जरा दे जरा दे তোর বাবাকে পৌঁছে দিবি আজকে আমার বাড়িতে। গাড়ি করে হোক আর ওখানে পড়ে গেছে নাকি আবার মন মন তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী
আরে কোনে ভাই যাও আইতেই নাই আই যাও আচ্ছা, এদিকে পিছনগুলো দেখা যাচ্ছে না। আমার দিদিকে একটু নেই। দেখি ওখানে যাচ্ছে না আর। ওখানে যাও, সামনে যাও, একটু সামনে যাও, যাও 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 যাও, একটু যাও, একটু যাও, সবাইকে নিয়ে ওঠো ওঠো, আরেকটু সামনে, আরেকটু চাপো, আরেকটু চাপো, আরেকটু চাপো, তোমাকে বলছি না। দেখো মুখ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনার বকর বকর করে এই রয়েছে ঠিক কথা। এখন যে গ্রন্থটা অধ্যয়ন করা হবে সেই গ্রন্থটা হচ্ছে আমাদের যুগ ধর্ম। যুগ ধর্ম কোন যুগে আমরা জন্মগ্রহণ করেছি, বর্তমান কোন যুগ চলছে? কলিযুগ। এই কলিযুগে আমার গৌর হরি আবির্ভূত অবতীর্ণ হয়েছে নবদ্বীপ ধাম। তিনার মুখরুচি বাণী বা তিনার যে চরিত্র আচরণ, সেই তিনার আচরণ জগৎ জীবকে শেখাচ্ছেন বা প্রদান করছেন। এই প্রথম অধ্যায় মঙ্গলাচরণ। আমি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু গণকে বন্দনা করি। শিবাসাদী ঈশ্বরের ভক্তগণ শ্রী অদ্বৈত আচার্য, মুখ ঈশ্বরের অবতারগণ নিত্যানন্দ প্রমুখ, ঈশ্বরের প্রকাশগণ শ্রী গদাধর পণ্ডিত, মুখ্য ঈশ্বরের শক্তিগণ এবং শ্রী চৈতন্য নামে স্বয়ং ঈশ্বরকে বন্দনা করি। তৎপর্যায় প্রথম শ্লোকে স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য বন্দনার সঙ্গে শ্রী গুরুদেবেরও বন্দনা করা হয়েছে, কারণ শ্রী গুরুদেব প্রসন্ন হলেন ভগবান প্রসন্ন। শ্রী গুরুদেব প্রসন্ন হলে ভগবান প্রসন্ন। তাই ভগবান বলছে আমাকে জয় দিলে আমি খুশি, আমাকে ভালোবাসলে আমি সেই ভালোবাসাকে প্রিয় মনে করি। যদি আমার ভক্তকে ভালোবাসি, তার কাছে আমি চিরদিনের জন্য ভালো থাকি। তাই ভক্তকে ভগবানের সেবা কে দিতে জানে, কে দেন?
একমাত্র আমার গৌর সুন্দর, তিনি নিজেই বলেছেন, হে জগৎদীপ, আশ্রিত হও, অনুগত হও। কোন আশ্রিত? দীক্ষিত হও, অনুগত, গুরু অনুগত হও। সখী ভাব, সখী স্বভাব, নম্র স্বভাব, নম্র স্বভাব। এই সখী ভাব নিয়ে বোঝে থেকে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঔরসে সতী দেবীর গর্ভে নবদ্বীপ ধাম, ত্রিধাম নবদ্বীপে অবতীর্ণ হলে গৌর হরি ভক্ত। তাই ভগবান কে বলছে, ভগবান বা ভগবান শ্রী গৌর হরি বলছেন কি, একমাত্র গোবিন্দ ভজন, গোবিন্দ সেবা, গোবিন্দের জপ, তুতি, পরিক্রমা, সমস্ত কিছু একমাত্র আমি জানি, বিশ্ব জগতের কেউ জানে। যে আমাকে অনুগত হয় সে কৃষ্ণ ভজন হয়, আমাকে যে অনুগত হয় না তার কৃষ্ণ ভজন হয় না। তাই ভগবান বলছেন আমার ভক্তের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়। তাই ভক্ত আমার প্রিয়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে রেখেছে নাম বাঞ্ছা কল্পত। তাই গুরুকে বন্ধনা করা হইয়াছে, কারণ গুরুদেব প্রসন্ন হইলে ভগবান প্রসন্ন হন। আবার গুরু কৃপা লাভ হইলেও ভক্তের কৃপা যদি লাভ করা যায় তাহাতে ভগবৎস কৃপা সুলাভ হয়। শ্রী ভগবান বলেছেন অহম ভক্তাপরাধীন, সুতরাং তিনি সতত ভক্তের অধীন। আবার বলছি, শ্রী ভগবান বলেছেন অহম মানে অহংকার, অহম ভক্ত পরাধীন, সুতরাং তিনি সতত ভক্তের অধীন। তাই ভক্তগণ যাকে কৃপা করিতে ইচ্ছুক ভগবান তাকে কৃপা করেন। এই যে গুরু যাকে কৃপা করে, গুরু যাকে কৃপা করে দীপ জ্বালায় আধার করে। তো গুরু যদি কৃপা করে, গুরুর কৃপার পর গোবিন্দ গোবিন্দ, তো গুরুর কৃপা না হলে গোবিন্দর কৃপা কখনো হবে। তো আমরা আসি জগৎ মানে এই জীব জগতে আসি, আমরা অনেকে আসি, গর্ব করি, অহংকার করি, বিদ্যার অহংকার করি। কি করি? আমরা গুরু আশ্রিত হতে চাই না, হই না। শাস্ত্র গ্রন্থ করলে তো সবই আছে, কিন্তু গুরু আশ্রিত হওয়ার দরকার নেই, লাভ নেই। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ সাকসেসফুল কমপ্লিট মুখস্থ করলে পরে আশ্রিত হতে হবে। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাই তাদের আশ্রয় মনে করুন। সম্বন্ধ বিদয় ভজন, সম্বন্ধ লয়ে ভজে তারে কৃষ্ণ নাই তাদের আশ্রয় মনে করুন। সেই সম্বন্ধ নাই তার বিধা জনঙ্গল তার, সেই দস্যু বড় গুলাতা। দস্যুর ভিতরে গণ্য করছে যদিও মানুষ। কৃপা করিতে ইচ্ছুক ভগবান তাকেই কৃপা করেন। এই জন্য ভগবত ভক্তবৃন্দের কৃপা লাভের অভিপ্রায় ভক্তগণের বন্দনা করা হয়েছে। গৌরদেশ উদয় পূর্বে গৌরদেশ উদয় এই গৌরদেশে কোথা থেকে উদিত হয়েছে? পূর্ব দিকে। পূর্ব দিকে আমার পূর্ণচন্দ্র গৌর হরি। তাই বলছি পূর্বেতে এই কালে আবির্ভূত
সূর্য চন্দ্র, সূর্য চন্দ্রের নামে ন্যায়, সূর্য চন্দ্রের ন্যায় আচার্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রী চৈতন্য এবং শ্রী চৈতন্যকে বন্দনা করি। তৎপর্যায় এই শ্লোকে শ্রী চৈতন্যর সঙ্গে নিত্যানন্দ ও বন্দনা করা হয়েছে এবং শ্লোকটিকে বিশেষ বন্দনাত্মিক মঙ্গলচরণ বলা হয়েছে, কারণ শ্রী চৈতন্য ও নিত্যানন্দের স্বরূপ কোন বেদ। উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন, উপনিষদ উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন, তিনিও এর শ্রীকৃষ্ণ চৈতন্যর অঙ্গ জ্যোতি, শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গ জ্যোতি। কারণ ভগবানের রূপ কি? একটা প্রশ্ন, ভগবানের রূপ কি? ভগবানের রূপ হচ্ছে ভক্ত, ভগবানের রূপ, ভগবানের সৌন্দর্য হচ্ছে ভক্ত। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু পরশ পাইবা মাত্র সর্বভক্তি হয়। এই যে সাধু সঙ্গ ভগবান, ভাগবত সঙ্গ, ভাগবতের সঙ্গ, ভাগবতের সঙ্গ, ভাগবতের সঙ্গটা কে দিচ্ছেন? ভক্ত। তো ভক্তি হচ্ছে ভগবানের ভূষণ, ভক্তি হচ্ছে ভগবানের অলঙ্কার, ভক্তি হচ্ছে ভগবানের প্রাণ। ভক্ত যদি সেবা দেয় ভগবান সেবা পায় না। ভক্তি সর্বকারণের কাজ। যোগ শাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্যামীন আত্মা পরমাত্মা বলে, তিনিও এই অসিক বিভূতি, এমনকি তত্ত্ব বিচারে যাকে সরসজ্জাপূর্ণ ভগবান বলা, এই নিমিত্ত স্বয়ং তিনিও অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য অভিন্ন স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অভিন্ন স্বরূপ, ভেদ করা যাবে। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরম তত্ত্ব বা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নেই। তৎপর্যায় সাধন স্থাপন সাধারণত তিন প্রকার জ্ঞান, তিন প্রকার জ্ঞান, তিন প্রকার জ্ঞান। শততম রজ, রাজসিক, তামসিক, সাত্বিক, ত্রিসন্ধ্যা গাই, ত্রিসন্ধ্যা গাই। যোগ ও ভক্তি জ্ঞান মার্গে সাধারণ সাধকেরা, যোগ ও ভক্তি জ্ঞান মার্গ সাধকেরা নির্বিশেষ ব্রহ্মকে পরম তত্ত্ব এবং শ্রেষ্ঠ তত্ত্ব বলেন। যোগ মার্গে সাধকেরা পরমাত্মা ধ্যান করেন, যোগ মার্গে সাধকেরা পরমাত্মা ধ্যান করেন। পরমাত্মাকে ধ্যান করেন সর্বপ্রথম। আত্মা আছে পাঁচটা, পঞ্চভূতে আত্মা, পঞ্চভূতে আত্মা, তাই তো? ভূত আত্মা, প্রেত আত্মা, পরমাত্মা, আত্মা, আত্মরামেশ্বর, পঞ্চভূতে আত্মা। তিনারা যোগ মার্গে যারা সাধন ভজন করেন, তারা প্রথম থেকে পরমাত্মাকে সন্ধান করতেছে। পরমাত্মা কোথায় আছে, পরমাত্মার রূপ কি, পরমাত্মার কায়া কি, পরমাত্মার কারণ কি, সেই প্রথম থেকেই পরমাত্মাকে
সাধন ভজন করেন, আর বাকি 4 আত্মাকে মানে আশা করেন না, ভজনও করেন না। তিনারা কে আছেন এই জগতে? তারা হচ্ছে অজনী সম্ভাবনা, জনী সম্ভাবনা না, অজনী সম্ভাবনা। তিনারা কি করেন? প্রথমেই পরমাত্মা বিষ্ণু রূপে ভগবান পরমাত্মা, প্রথমকে বিষ্ণু রূপে ভগবানকে তিনারা সাধন ভজন করেন, আর 4 আত্মার দরকার নাই তাদের, কারণ তিনারা হচ্ছে অজনী সম্ভাবনা। আর আমরা তাই আমরা জনী সম্ভাবনা থেকে প্রথমের থেকে স্থূল পবিত্র সাধক সিদ্ধি 4টি স্তর, স্থূলে যেতে হবে, স্থূলে গেলে সৃষ্টিকাল, তাই তো পবিত্রতা আসতে হবে। এই যে চারটে ধাপ অতিক্রম করার পরে পঞ্চমের ধারে কাছে, তাই তো পঞ্চমের ধারে এই 4টে ধাপ আমাদের মানুষের কি হচ্ছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গের ফল। এই সত্যচিতা দাপর কলি বা স্থূল পবিত্র সাধন 4টে অতিক্রম করার পরে 4টে যখন একত্রিত হবে, 4 আত্মা 4 দিকে যায়। 4 আত্মা যখন 4 আত্মাকে একত্রিত হবে, 4 আত্মা একত্রিত হলে পরে যখন একত্রিত হতে পারবে তখন পরমাত্মার সন্ধান নেবে। কত দূরের কথা! পরমাত্মাকে সন্ধান নিবে যে পরমাত্মা কোথায় আছে। পরমাত্মা না হয়ে সন্ধান না করতে পারলে আমাদের এই নশ্বর দেহে বা এই জন্মের কোনো উপায় নাই। তখন কি করে? ওই 4 আত্মা এক হয়ে পরমাত্মার সন্ধান করে। যখন পরমাত্মার সাথে ওই 4 আত্মার মিলন হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গের ফল লাভ হয়। পরমাত্মার মিলন, পঞ্চমাত্মার মিলন হলে, পঞ্চমাত্মা একত্র হলে পরে রাধারানীর কৃপা হয়। রাধারানীর কৃপা হলে জয় রাধে গোবিন্দ বলে পরম তত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব বলেন যোগ মার্গে সাধকেরা। পরমাত্মা ধ্যান করেন ও পরমাত্মাকেই পর তত্ত্ব বলেন। ভক্তি মার্গে সাধকেরা ভক্তি দ্বারায় ভগবানের ভাবনা করেন। এই মার্গে সাধকদের দৃষ্টিতে অশ্বমেধ, মাধুর্য, দ্বিভুজ, মুরালীধর শ্রীকৃষ্ণর পরম তত্ত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যে অবতীর্ণ হয়েছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্যই হননি তিনি উন্নত উজ্জ্বল রশ্ময়ী নিজ ভক্ত সম্পদ। ভক্তের সম্পদ আমরা বুঝি না। ভক্তের সম্পদ কি? আমার গৌর হরি, আমার গৌর হরি জগৎ জীবের সম্পদ, পরম বৈষ্ণব। তাই জীব শিক্ষায়, সনাতন শিক্ষায় বললেন মহাপ্রভু, কি বললেন? নামে রুচি জীবের দয়া বৈষ্ণব সেবক, এ 3 ভিন্ন অন্য নাই সনাতন। এ 3 ছাড়ো না প্রভু, এ 3 ছাড়লে জীবের গতি নাই, গতি নাই। হরে নাম হইব, হরে নাম হইব, হরে নাম হইব কইল, নাস্তিক গতি অন্যথা। এই সত্য অঙ্গীকার করলেন মহাপ্রভু যে হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই নিঃসব ভক্তি সম্পদ দান করিবার জন্য তিনি কৃপা করেন। প্রভু বিনামূল্যে নাম দান, গৌর হরি নিত্যানন্দ প্রভু বিনামূল্যে, যে তোর মূল্য দিতে হবে না, হরি নাম নেই, পয়সা দিতে হবে। তাই বলছি রসময় নিজ ভক্ত সম্পদ
দান করিবার জন্য তিনি কৃপা করেন। এই কলিযুগে অবতীর্ণ হয়েছে স্বয়ং থেকে অতি উজ্জ্বল সুদীপ্ত সম্পন্ন সেই শচীনন্দন শ্রী গৌর শচীনন্দন শ্রী গৌরহরি আপনাদের হৃদয়ে কন্দন সর্বদা প্রকাশিত হন। তৎপর্যায় সত্য তেতা দাপর ন্যায় বহুকাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি সম্পত্তি দান। আমরা ঐশ্বর্যের মাঝে থাকি, ভক্তির ভিতরে এই ভক্তি ভগবানের ভগবত ভক্তি ভগবান এই জন্মের যে মূল কারণ। কিসে 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে মানব জন্ম পাওয়া যায়। তাই আমরা হেলায় দিচ্ছি। তাই এই যে মহাপ্রভু বলছেন ভগবত ভক্তি হচ্ছে সম্পদ, এই সম্পদের সাথে যাবে। আর বহির্জগতের সম্পত্তি কিছুই যাবে না। তাই সম্পত্তি দান করলেন কে? মহাপ্রভু। সম্পত্তি দান করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং কল্পে অর্থাৎ ব্রহ্মর একদিন, কল্প ব্রহ্মের একদিন একবার জগতে অবতীর্ণ হন। যে দাপরে তিনি বোঝে অবতীর্ণ হয়ে রাসলীলাদি প্রকাশ করেন, ঠিক তার পরিবর্ত কালেতেই তিনি শ্রী রাধার ভাবকান্তি অঙ্গকান্তি তোমরা একটা কি করো না যে রাধা ভাব কান্তি বিলাস দেহ যাগযজ্ঞে পায় নাই কেহ, শাস্ত্রে তাই প্রমাণ। কি বলছে? ভাবকান্তি, রাধার ভাবকান্তি, শ্রী রাধার ভাবকান্তি অঙ্গকান্তি করে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপ নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি সুদুর্লভ কৃষ্ণ প্রেম বা ভক্তি সম্পত্তি বোঝ প্রেম দান করেন। কিন্তু তার পরে এবং বর্তমান কলি পূর্বে এই সুদীর্ঘকাল যেই রূপে ভক্তি আর দান করেননি, পুনরায় এই কলিতে সেই লুপ্ত প্রায় উন্নত উজ্জ্বল রসময়ী সিংহার বা মধুর রসভাবপূর্ণ প্রেম ভক্তি। রাখলে এই পর্যন্ত আরো অন্য কাজ আছে তো আজকে ওই আমি কীর্তনে আছি, ভাগবত পাঠে যেত মারো আসার কথা। কেমন লাগে?
আসবে বালদিন গরমের প্রার্থনা করতে দাও ভারত যাবেন করে না উনি হেসুর করতে পারছি এখন আসা কি ভাষা দেয়া দেবে কিন্তু দিনে তোমার ভালো নাই জয় নিতাই জয় গুরু একটা যদি করে না জয় নিতাই জয় গুরু জয় হোক एक दिन मेरे घर आना मेरे बाके बिहारी मेरे कुंज बिहारी एक दिन मेरे घर मेरे बाके बिहारी बाके बिहारी मेरे कुंज बिहारी
महाजन जमुना किनारे मेरा उसाहवाली जमुना किनारे मेरा उसाहवाली आके रास्ते गाना मेरे माथे की रानी आगे बिहारी मई कुंज बिहारी एक दिन मेरे घरे मेरे माथे की रानी एक दिन मेरे घरे मेरे माथे की रानी बोले वाक्य बिहारी लाल की ভগবান যতগুলি অবতার হয়েছে এই গানের ভাষায় আমি বলার চেষ্টা করব कभी रामबन के कभी श्यामबन के चले आना प्रभु जी चले आना प्रभु तो कभी सुनी गई थी ऑलरेडी और बैठी चले आना प्रभु जी चले आना कभी रामबन के कभी श्यामबन के चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना आत्म राम रूपे चले आना सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना कभी रामबन के कभी श्यामबन के चले आना प्रभु जी चले आना तुम श्याम रूपे चले आना तुम श्याम रूपे चले आना राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना राधा साथ चले आना प्रभु जी चले आना कभी रामबन के कभी श्यामबन के चले
রাত্রি করে কি খেলে কেউ? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ Hare Krishna, Hare